একটি গোপন তথ্যের ভিত্তিতে মাগরিবের সময় একটা খবর পাই যে কিছু আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি বাজারে একজন ব্যবসায়ী আব্দুল্লাহ নামে একজন ব্যবসায়ী ছিলেন, যিনি অবৈধভাবে কিছু সার মজুত করেছেন। বিপুল পরিমাণ সার কিন্তু এখানে মজুত রয়েছে। এখানে মূলত যে গোডাউন, সেই গোডাউনে এসেছি আমরা, যে জব্দ করেছে। আমরা একটু গোডাউনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গোডাউনের ভিতরে আরও অনেক পরিমাণ সার রয়েছে। একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, একটু যাই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মূলত দেখতেছি সার ভিতরে আর একটা গোডাউন রয়েছে। আমরা এই গোডাউনেও ঢুকেছি। আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি বাজার এলাকায়। আপনারা দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা গোডাউন না? এটা একটা গোডাউন। এখানে প্রচুর পরিমাণে টিএসপি, পটাশ, বিভিন্ন ধরনের সার রয়েছে। সরকারি যে সারগুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে। বিএডিসি সব সরকারি সার। এখানেও এই যে সরকারি সারের যে গোদাম, অর্থাৎ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে বিপুল পরিমাণ সার কিন্তু এখানে মজুত রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। আমরা আজকে কিন্তু মূলত খোঁচাবাড়ি এলাকায় যেই ট্রাক আটক করার পর তার যে গুদাম, সেই গুদামে আসে। এখন পর্যন্ত এবারে একটি গোপন তথ্যের ভিত্তিতে মাগরিবের সময় একটা খবর পাই যে কিছু আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি বাজারে একজন ব্যবসায়ী আব্দুল্লাহ নামে একজন ব্যবসায়ী ছিলেন, যিনি অবৈধভাবে কিছু সার মজুত করেছেন। তো সে তথ্য পাওয়ার পর সাথে সাথে আমরা একটি মোবাইল কোর্টে, আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং তার গুদাম যাচাই করে দেখা যায় তার কাছে 766 বস্তা বিভিন্ন ধরনের সার ছিল। ইউরিয়া 260 বস্তা, টিএসপি 128 বস্তা এবং পটাশ ছিল 213 বস্তা এবং ড্যাপ ছিল 165 বস্তা। এবং তার 3টি গুদামে এই সারগুলো পাওয়া গেছে এবং সারগুলো পাওয়ার পর সারগুলো জব্দ করে আমরা সিলগালা করেছি এবং উক্ত ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে 5,000 টাকা জরিমানা এবং তাকে 7 দিনের জেল প্রদান করেছি। এছাড়া ওই মালটা এখন পর্যন্ত আমাদের জব্দকৃত আছে এবং সেটা আমরা সরকারি নির্ধারিত মূল্যে আমরা জনগণের মাঝে বিতরণ করে দিব। এবং আমাদের ঠাকুরগাঁওর কৃষকদের জন্য একটা মেসেজ, যে আমরা শতভাগ চেষ্টা করতেছি যে আমাদের কৃষকরা যেন কোনোভাবেই টেনশন না করে। আমরা চেষ্টা করতেছি যে তাদেরকে যত চাহিদা অনুযায়ী সার বিতরণ করা, প্রতিটা পয়েন্ট থেকে সার নিয়মিত বিতরণ হচ্ছে এবং যারা অবৈধভাবে সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে তাদের তথ্যগুলো একটু আমাদের দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো যে এই বিষয়গুলো দ্রুত ব্যবস্থা নিয়ে যেন আমাদের প্রকৃত কৃষক এবং নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে যেন সার বিতরণ হয়, অবৈধভাবে যেন কোনো সিন্ডিকেট এই বিষয়টাতে না ইনভলভ হতে পারে।